শুক্রবার বিকালে মানকর হাসপাতালের জিডি স্টাফ দীপ্তিকণা চৌধুরীর গলায় ছুরি দিয়ে আঘাতের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে মানকর গ্রামীণ হাসপাতালের স্টাফ কোয়ার্টারে। ওই স্বাস্থ্যকর্মীদের প্রাথমিক চিকিৎসার পর বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। জানা গিয়েছে, এদিন নিজের আবাসনে বিশ্রাম করছিলেন হাসপাতালের স্বাস্থ্যকর্মী দীপ্তিকণা চৌধুরী। বিকাল 4:30টার সময় আচমকাই বারান্দার টোপকে দুই আততায়ী তার আবাসনে প্রবেশ করে এবং গলায় ধারালো অস্ত্রের কোপ চালায়। হাসপাতালের নার্স স্বপ্না দাস বলেন, আমার কর্মজীবনে এরকম ঘটনা দেখিনি, আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। হাসপাতালের সুপার অনিরুদ্ধ ইসলাম বলেন, আমরা ঘটনার কথা পুলিশকে জানিয়েছি। মানকর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, সুখবর টিভি। আমরা খবর পেয়ে পরে এলাম, দিয়ে দেখা করতে, তারপরে হসপিটালে নিয়ে গেছে। আমরা তো পরে খবর পেয়েছি, এলাম, এসে পরে তখন এখন বর্ধমান নিয়ে গেছে, এখন ওখানে অ্যাডমিট করেছে। আপনার কি হয়? হ্যাঁ, এমনি দিদি বলি। আপনার বলছি কি ওর এই কোয়ার্টারের মধ্যে ইয়ে? হ্যাঁ হ্যাঁ, কোয়ার্টারে এখানে চাকরি করে। কোথায়? দিদি মানকর হসপিটাল নার্সে। না, কি হয়েছে ঘটনা কিছু শুনেছেন? না, মানে চুরির উদ্দেশ্যে এসেছিল বা অন্য কিছু? ওরকমই হবে কিছু। আর তাকে কি আঘাত করা হয়েছে? গলাতে আঘাত করা হয়েছে। ওই আমার ওই যেটা যে ওখানে ফোন করলো ভাগ্নি, যে ওখানে নিয়ে গেছে বর্ধমান মেডিকেল। আপনার নামটা? আমার নাম কুন্তল সিং। এখন সেফ নেই, আমাদের কোয়ার্টারে কোনো মানে কিছুই ঠিক নেই। এখানে যে কেউ চলে আসে, দিনের বেলা হোক বা রাতে চুরি করতে চলে আসে, কোনো ইয়ে নেই, সেফটি নেই। আপনার থেকে তো সামান্য দূরেই থাকতেন ইনি। হ্যাঁ। তো এই ঘটনা শোনার পর আতঙ্ক লাগছে? হ্যাঁ, আতঙ্ক লাগছে। আচ্ছা, কোনো পুলিশ, কোনো সিকিউরিটি কিছু এখানে? না, কোয়ার্টারে দেখে কিছু নেই, ফাঁকাই থাকে এরকম? একদম ফাঁকাই পুরো। আচ্ছা, তো এইভাবে এই ঘটনার পর কি আর এখানে থাকতে পারবেন মনে হচ্ছে? না, আমরা সুপার স্যারকেও জানিয়েছি, আমাদের এখানে থাকতে খুবই ভয় লাগছে। আমরা বলেছি, আগেও আমরা অ্যাপ্লিকেশন করেছিলাম, সারাক্ষণ চুরি হতো যখন তখন, সেই জন্য আমরা বলেছিলাম। দিয়ে ওইখান থেকে কিছু হয়নি, ওনারা চিঠি করেছেন কিন্তু এখনো কোনো দেখতে পাইনি। তারপরে আজকেও আমরা অনেকবার বলেছি কি মানে এরকম আমরা কি করে থাকবো, বাচ্চা নিয়ে, ছোট বাচ্চা আছে, আমাদের তো এখানে থাকতে ভয় লাগছে। আপনার নাম? সুমন চন্দ্র। আজকে বিকাল 4টের সময় দুজন দুষ্কৃতী এসে আমার হসপিটালের গ্রুপ বি স্টাফকে কোয়ার্টারে আপনার আহত করেছে, ধারালো কোনো অস্ত্র দিয়ে আহত করেছে। গলায় অনেকটা ইনজুরি হয়েছে, ব্লিডিং হয়েছে। আমরা সেই ব্লিডিংটা সিকিওর করে পেশেন্টকে স্টেবল করে আমরা বর্ধমান মেডিকেল কলেজে ফার্দার ট্রিটমেন্টের জন্য রেফার করেছি। জিনিসটা পুলিশকেও ইনফর্ম করা হয়েছে, এফআইআরও করা হয়েছে। এই মুহূর্তে তো একজন করে কনস্টেবল 3টে শিফটে থাকেন, তবে ডেফিনেটলি একটু বাড়লে ভালো হয়। মানে অস্ত্র না। এই ঘটনার পর কি একটা নার্সদের মধ্যে আতঙ্কের কোনো পরিবেশ তৈরি হয়েছে? দেখুন, সে তো একটা হবেই, মানে খুব স্বাভাবিক আর কি। ধরুন এই ধরনের ঘটনা যদি হয় তাহলে তো লোকাল আপনার যতজন স্টাফ আছে তারা অবভিয়াসলি ভয়ে আছে। ঠিক, থ্যাংক ইউ স্যার। কি করেন ঘটনার পর একটা ভাবা গেছিল যে চিকিৎসকদের নিরাপত্তা, হাসপাতালের নিরাপত্তা, আবাসনের নিরাপত্তাটা জোরদার হবে, কিন্তু মানকর হাসপাতালে এই ঘটনার পর কোথাও কি আবার সেই প্রশ্নচিহ্নের মতো দেখা দিল নিরাপত্তা? এখানে নিরাপত্তার ব্যাপারটা পুরোটাই আমরা সুপার স্যারকে বলেছি। আমি আজকে অন ডিউটি ডক্টর হিসেবে আছি, তো উনি আমাদের ডিটিএস স্টাফ। তো ওনার কথা মতন দুজন দুষ্কৃতী এসে হঠাৎ করে গলায় এরকম আঘাত করে। তারপর ইনিশিয়াল আমাদের ট্রিটমেন্টের পর আমরা ওনাকে বর্ধমান হসপিটালে রেফার করি, কারণ যে ইঞ্জুরিটা হয়েছে সেটা খুব রাইট সাইডের টেরাপি কাটারি খুব কাছে, খুব সিনসিয়ার জায়গাতে ইঞ্জুরি হয়েছে। দেখা যাক উনি ভালোভাবে ফিরে আসুন। এবার নিরাপত্তার ব্যাপারটা পুরোটাই আমাদের সুপার স্যার দেখছেন। উনি পুরোটা সময় আজকে ছিলেন, উনিও আমাদের ওসি স্যারের সঙ্গে কথা বলছেন, সব কিছুই দেখছেন। আপনি কোথায় থাকেন এই আবাসনে? আমি বর্তমান যাওয়াতে পারি। তো এই আবাসন কতটা সেফ মনে হচ্ছে? সেটা তো আমাদের সমস্ত স্টাফেদের মধ্যে আতঙ্ক একটা আছে। হ্যাঁ, সবাই নিরাপত্তাহীনতায় একটু ভুগছে। তো আমরা বলেছি স্যারকে, স্যার উনি দেখছেন, সুপার স্যারও দেখছেন। আরও সিসিটিভি ফুটেজ এবং আরও সিসিটিভি দেখে আরও বিস্তারিত জানা যাবে যে কীভাবে এরকম একটা হসপিটালের মতন জায়গায় এরকম একটা দুর্ঘটনা কীভাবে ঘটেছিল সেটা আমরা দেখছি। আপনার নাম? আমার নাম ডক্টর পুষ্পেন্দু বসাক।